আপনারা দেখছেন বসন্ত টিভি। খেলা সমাজ গঠনের শক্তিশালী মাধ্যম। অ্যাডভোকেট মীর হালিম। ফরদাবাদে জমজমাট সেমিফাইনাল। নাইজেরিয়ান খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের উচ্ছ্বাস। সোহেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত আরাফাত রহমান কুকু স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার ফরদাবাদ ডক্টর রওশন আলম কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় নবীনগরের রতনপুর ফুটবল একাদশ ও মুরাদনগরের বি চাপিতলা ফুটবল একাদশ। দুই দলের মধ্যে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে রতনপুর একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মীর আব্দুল হালিম। ম্যাচটি উদ্বোধন করেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ। সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম মিয়া। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন ভিপি ময়নাল। তার সহকারী হিসেবে ছিলেন নেহা ও সোহানা। প্রধান অতিথি মীর আব্দুল হালিম শুভেচ্ছা বক্তব্য বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের উৎস নয়, বরং সমাজকে ঐক্যবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের এই টুর্নামেন্ট আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। তারা যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে এই আয়োজন করেছেন তা সত্যি প্রশংসনীয়। আমাদের সমাজের উন্নয়নের জন্য দরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা। আমি বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমরা যদি সবাই মিলে দায়িত্বশীল হই তাহলে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। গত ২ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬টি দল। আন্তর্জাতিক মানের খেলা নিশ্চিত করতে নাইজেরিয়া থেকে ৯ জন খেলোয়াড় হায়ার করেন, যার মধ্যে ৫ জন খেলেন বি চাপিতলা একাদশে এবং ৪ জন রতনপুর একাদশে। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, শিব্বির আহমেদ, নুরুজ্জামান মানিক, মোনায়েম আহমেদ, রেনু সরকার, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ কাউসার আহমেদ, রাব্বান মিয়া, মোহাম্মদ টিটু নিহাদ, মোহাম্মদ রাসেল, উজ্জ্বল মিয়া, আহসানুল্লাহ, মোহাম্মদ আলম, মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ রুবেল। দর্শক সমর্থকদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাসে টুর্নামেন্টের সেমিফাইনালটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। বাড়িয়া ডিস্ট্রিক্ট আর কুমিল্লা ডিস্ট্রিক্ট খেলা হচ্ছে, দেখা যাক কে হারবে কে জিতবে। ওখানা চেক দিবেন, দারুণভাবে দাঁড়িয়েছেন, দেখা যাক। নমুনা ছোট্ট এতটা ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, যারা গোল পোস্টে দাঁড়িয়েছেন দূরত্ব বজায় রাখেন। এবং গোল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আরাফাত রহমান কুকো লক্ষ টাকা টুর্নামেন্টে উপস্থিত আছে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের সবার প্রিয় অ্যাডভোকেট মীর হালিম ভাই। উপস্থিত আছেন আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ অতিথি সহ আমাদের গ্রামের সবাই উপস্থিত আছেন। আমাদের বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং এই আজকে যে সুন্দর একটি আনন্দময় পরিবেশে আজকে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কোকো লক্ষ টাকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজকের এই মহতী আয়োজনে উপস্থিত রয়েছেন আজকের এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, অত্র এলাকার প্রবীণ রাজনীতিবিদ জনাব আব্দুস সাত্তার সরকার। আমার পাশে রয়েছে আজকের খেলার প্রধান উদ্বোধক, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি জনাব নাসিরউদ্দিন, মোল্লা মোহাম্মদ নাসিরউদ্দিন। অত্র এলাকার সম্মানীয় বিশিষ্ট কৃতি সন্তান ব্যক্তিবর্গ রয়েছেন। আজকে খেলায় সেমিফাইনালের যে দুটি দল রয়েছে, একটি হচ্ছে রতনপুর, নবীনগরের রতনপুর,
বনাম মুরাদনগরের চাবিতলা চাবিতলা। বৃহত্তরতে বলা যায় নবীনগর ভার্সেস মুরাদনগরের খেলা কিংবা ব্রাহ্মণবাড়িয়া ভার্সেস কুমিল্লার খেলা। আজকে এই খেলা দেখার জন্য আমি চারিপাশে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক মাঠের চারপাশে আজকে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দুটি টিমের মনোরম খেলা উপভোগ করার জন্য। আমি সকলকে আজকের এই খেলা উপভোগ করার জন্য আহ্বান জানাই। পাশাপাশি যেহেতু আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা এই খেলাটা অত্যন্ত কষ্ট করে আয়োজন করেছেন, একটা আয়োজন করা যে কত কষ্টসাধ্য, তাদের দিন রাত পরিশ্রম করে, বিশেষ করে মনির ভাই, মোনায়েম ভাই, শিব্বির ভাই, জাকির ভাই সহ তারা দিন রাত পরিশ্রম করে দীর্ঘদিন যাবৎ একটা টুর্নামেন্টকে টেনে নিয়ে যাচ্ছেন। আজকে তারই ধারাবাহিকতায় সেমিফাইনাল, সামনের 16 তারিখে একটা সেমিফাইনাল আছে, ঈদের পরে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা জনাব এম এ খালেক পিএসসি আমার জানা মতে ওই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, খেলা দেখার জন্য সকলেই অত্যন্ত আগ্রহের সাথে উদ্দীপ হয়ে আছেন ফুটবল মাঠের, ফুটবলের দৌড়াদৌড়ি দেখার জন্য। ফুটবল শুধু পায়ের খেলা নয়, ফুটবল হলো একটা মস্তিষ্কের খেলা। প্রিয় বন্ধুগণ, আজকে সকলকে আমি সেই খেলার আহ্বান জানিয়ে আমি যেটা বলতে চাই, আয়োজকদেরকে বিশেষ ধন্যবাদ। এই খেলাধুলার মাধ্যমে অত্র এলাকায় যুবকদেরকে যে অনুপ্রাণিত করা হয়েছে, এই অনুপ্রাণিত হওয়ার মাধ্যমে নেশা থেকে দূরে থাকবে, সকল প্রকার বাজে কাজ থেকে তারা দূরে থাকবে। আগামী দিনে খেলাধুলার মাধ্যমে মূল্যায়ন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে অত্র এলাকার যুবকেরা তাদের সুনাম ফিরিয়ে আনবে। সবশেষে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন আরাফাত রহমান কুকু। উনি খেলার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন, যার কারণে আজকে আরাফাত রহমান কুকুর নাম মাঠে মাঠে, ঘাটে ঘাটে, গ্রামে গঞ্জে, বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত প্রিয়তম সন্তান আরাফাত রহমান কুকুর নাম যুগ যুগ ধরে ফুটবলের মধ্যে বেঁচে থাকুক, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সকলকে দর্শকবৃন্দ নিয়ে আজকে আমরা মনোজ্ঞ খেলা উপভোগ করব, সেই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সমাপ্তি বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল সত্তার সরকার। আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে আমার বয়স 80 কোঠা। আমার মনে হচ্ছে কি আজকে আমার বয়স 20-এর কোঠা। আজকে